হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি। আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে আগামী এক মাস, জুলাই মাস পড়ল। তো এই আগামী এক মাস তোমাদের প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। আমি 10 দিন করে 3 বারে দেখব। হ্যাঁ, প্রথম 10 দিন, তারপরে 10 দিন কেমন যাবে, তারপরে 10 দিন, এভাবে আমি দেখব। হ্যাঁ, রিডিংটা চলো স্টার্ট করা যাক। আগামী এক মাসের মধ্যে প্রথম 10 দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটবে। ওকে, প্রথম 10 দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে এই 2024-এর জুলাই মাসের প্রথম 10 দিন তোমাদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। প্রথম 10 দিন কেমন কাটতে চলেছে তোমাদের প্রেমজ জীবন। প্রথম 10 দিন কেমন কাটতে চলেছে তোমাদের প্রেমজ জীবন। প্রথম 10 দিন জুলাই মাসের প্রথম 10 দিন কেমন কাটতে চলেছে, প্রথম 10 দিন প্রেমজ জীবন কেমন কাটবে। প্রথম 10 দিন প্রেমজ জীবন কেমন কাটবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, টেম্পারেন্স, পেজ অফ সোর্স, 3 of swords and ace of cups। বটম অফ দ্য ডেকে রয়েছে নাইট অফ সোর্স। তো প্রথম 10 দিন জুলাই মাসের কেমন কাটতে চলেছে। আচ্ছা, তোমাদের যাদের হার্ট ব্রেক হয়েছে, যারা সম্পর্কে, এখানে 3 of swords এসছে মানেই তোমরা যারা দেখছো বেশিরভাগ মানুষের এখানে হার্ট ব্রেক হয়েছে সম্পর্কে। তো যাদের এরকম হয়েছে, সেই যে হার্ট ব্রেক ঘটেছে, তো সেখানে না হিলিং আসছে, অবশ্যই হিলিং আসছে। যে হৃদয়ের ব্যথা, যে যন্ত্রণা তোমরা অনুভব করেছো, সেখানে হিলিং হবে। টেম্পারেন্সের কার্ড আমাকে এটাই বলতে চাইছে যে ইউনিভার্স তোমাদের হিলিংয়ের ব্যবস্থা করবেন এবং তোমাদের মধ্যে ব্যালেন্স আনবেন, এবং এই সম্পর্কেও ব্যালেন্স আনবেন। এই সম্পর্কে যদি ইনম্যাচিওরিটি ছিল, ম্যাচিওরিটি ছিল না, হয়তো তোমার মানুষটি হয়তো ম্যাচিওরিটি দেখায়নি এই সম্পর্কের ক্ষেত্রে, এরকম যদি হয়েছিল যার জন্য তোমাদের এতটা হার্ট ব্রেক হয়েছে, তো সেইখানে কিন্তু ম্যাচুরিটি আসবে। আমার কেমন জানি না চ্যানেল হচ্ছে যে নতুন কোনো সম্পর্ক কিন্তু তোমার জীবনে আসতে পারে। নতুন কোনো সম্পর্ক, যাকে নিয়ে দেখছো, যাকে নিয়ে পেইন হচ্ছে, সেই মানুষটির তো হিলিং চলবে। সেই মানুষটি এই সম্পর্কে অবশ্যই ব্যালেন্স করার চেষ্টা করবে এবং তোমাদের দুজনেরই হিলিং চলবে। এই প্রথম 10টা দিন তোমাদের দুজনেরই হিলিং চলবে, দুজনের মধ্যেই ইউনিভার্স ব্যালেন্স আনার চেষ্টা করবেন। যেটা ইনম্যাচিওর তোমরা ছিলে, সেখান থেকে কিন্তু একটা ম্যাচুরিটি আসবে। এবং আমার এটাও চ্যানেল হচ্ছে যে এই প্রথম 10 দিনের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়া, কোনো কনফ্লিক্ট কিন্তু হতে পারে, বা তোমাদের প্রতিকূলতা, সম্পর্কের মধ্যে কোনো প্রতিকূলতা আসতে পারে। হয়তো সেই জন্যেই এই হার্ট ব্রেক যে সবসময় হয়ে গেছে তা নয়। 10 দিনের মধ্যেও কিন্তু এই যে দেখছো নেগেটিভ কার্ড নাইট অফ সোর্স, তো
কোনো আর্গুমেন্ট, কোনো প্রতিকূল অবস্থা কিন্তু তোমরা দেখতে পারো, তোমাদের 10 দিনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দেখতে পারো, এবং সেখান থেকে হয়তো তোমাদের হার্ট ব্রেক হতে পারে। বা অনেকগুলো সিনারিও দেখতে পাচ্ছি, এখানে যদি থার্ড পার্টি থেকে থাকে, এখানে যদি থার্ড পার্টি থেকে থাকে তোমাদের মধ্যে, তো কারোর ক্ষেত্রে থার্ড পার্টির সাথে সম্পর্ক, থার্ড পার্টির সাথে লড়াই করে তোমার দিকে আসার প্রবণতাও দেখতে পাচ্ছি। এই যে লড়াই করার হাত উঁচিয়ে রয়েছে তলোয়ারটা, সোর্সটা, তো থার্ড পার্টির সাথে লড়াই করেও তোমার দিকে এগোনোর একটা প্রবণতাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটাও কিন্তু কারোর জন্য মিলবে, যে থার্ড পার্টি যদি ছিল, তো থার্ড পার্টির সাথে সম্পর্ক ব্রেক করে, থার্ড পার্টির সাথে কনফ্লিক্ট করে হলেও সে তোমার দিকে আসতে চাইবে এবং তোমার দিকে একটা এস অফ কাপস অর্থাৎ ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলবে। এই প্রথম 10 দিনে অনেকের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে তোমাদের যিনি মানুষটি আছেন, তার হয়তো তার যে জীবনে যে থার্ড পার্টি আছে, তার সাথে কনফ্লিক্ট করে হলেও তোমাদের দিকে এগোবে, তার সাথে সম্পর্কটা শেষ করেও তোমার দিকে এগোবে। এবং হিলিং চলছে বর্তমানে, কিন্তু তোমাদের দুজনেরই হিলিং চলছে, এটাও কিন্তু একটা সিনারিও দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমি দেখে নেব যে প্রথম 10টা দিন তো এরকম কাটবে, তাহলে তারপরের 10টা দিন, জুলাই মাসের নেক্সট 10 ডেজ, জুলাই মাসের নেক্সট 10 ডেজ কেমন কাটতে চলেছে? জুলাই মাসের নেক্সট 10 ডেজ, জুলাই মাসের নেক্সট 10 ডেজ কেমন কাটতে চলেছে? জুলাই মাসের নেক্সট 10 ডেজ প্রেমজ সম্পর্কে কেমন কাটতে চলেছে? প্রেমজ সম্পর্কে কেমন কাটতে চলেছে? নেক্সট 10 ডেজ প্রেমজ সম্পর্কে কেমন কাটতে চলেছে? জুলাই মাসের নেক্সট 10 ডেজ, ফার্স্ট 10 ডেজ দেখা হয়ে গেছে, নেক্সট তারপরের 10 ডেজ কেমন কাটতে চলেছে? এগারো থেকে 20 তারিখ অবধি, 11 থেকে 20 তারিখ পর্যন্ত কেমন কাটতে চলেছে? জুলাই মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত কেমন কাটতে চলেছে? জুলাই মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত কেমন কাটতে চলেছে প্রেমজ জীবন? জুলাই মাসের 11 থেকে 20 তারিখ পর্যন্ত প্রেমজ সম্পর্ক কেমন থাকবে? প্রেমজ সম্পর্ক কেমন থাকবে? প্রেমজ সম্পর্ক কেমন থাকবে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও ভিউয়ার্স। আমার ভিউয়ার্সদের 11ই জুন থেকে 20শে জুন পর্যন্ত কেমন কাটতে চলেছে? প্রেমজ সম্পর্কটা কেমন কাটবে, কেমন থাকবে? প্রেমজ সম্পর্কটা কেমন থাকবে? 11 থেকে 20 তারিখ পর্যন্ত জুলাই মাসে 2024 কেমন কাটবে, কেমন কাটবে? 11 থেকে 20 তারিখ পর্যন্ত আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন থাকবে? আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন থাকবে? প্রেমজ জীবন কেমন থাকবে? আসতে চেয়েছিল, দুটো চলে এসছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও চলে এসছে, দেখো সেই টেম্পারেন্সের কার্ড। কেন কি এনার্জি তো একই আমি পিক করছি। আমি বলেছিলাম হিলিং চলছে, এবং সেকেন্ড যে 10টা দিন, সেই 10টা দিনেও কিন্তু তোমাদের মধ্যে হিলিং চলবে এবং অনেকটাই হিলিং কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সম্পর্কে এখানে ব্যালেন্স চলে আসবে বন্ধুরা। আচ্ছা দেখো, সেকেন্ড 10 দিন আমি বলেছিলাম যে থার্ড পার্টি যদি থাকে, থার্ড পার্টির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, থার্ড পার্টির সাথে লড়াই করেও তোমার দিকে সে এগোনোর একটা চেষ্টা করবে। দেখো কার্ড ধীরে ধীরে কীরকম কথা বলে দেখো। দ্য ফুল, এস অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তোমাদের দিকে কিন্তু এই মানুষটি আসছে। সেকেন্ড যে 11 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু একটা রিস্ক যদি নিতে পারো তোমরা দুজনেই, এক্ষেত্রে এখানে কিন্তু একটা রিস্কের
কথা আছে, রিস্কের কোনো গল্প আছে। যদি তোমরা রিস্ক নিতে পারো তাহলে একটা নিউ বিগিনিং কিন্তু তোমাদের জীবনে হতে পারে, একটা নিউ বিগিনিং কিন্তু দেখাচ্ছে। দ্য ফুল এস অফ ওয়ান্ডস এটাই আমাকে বলছে যে 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমার মানুষটির সাথে তোমার কিন্তু আবারও একটা নতুন করে জার্নি শুরু হবে। যে জার্নিটা ফার্স্ট 10 দিনে কিন্তু ঝগড়া, অশান্তি, প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটবে, হার্ট ব্রেকের মধ্যে দিয়ে কাটবে, কিন্তু সে তোমার দিকে আসার চেষ্টা করবে। হ্যাঁ, সে কিন্তু সেই তরফ থেকে, থার্ড পার্টি যদি থাকে সেখান থেকে, বা সে যদি অন্য কোনো কারণেও তোমার থেকে দূরে থেকে গেল, সেখান থেকে কিন্তু সে ফেরার চেষ্টা করবে তোমার দিকে, এবং একটা ভালোবাসার হাত কিন্তু তোমার দিকে বাড়িয়ে দেবে। এবং অবশ্যই কিন্তু একটা নতুন জার্নি কিন্তু তোমাদের 11 তারিখের থেকে কিন্তু একটা নতুন জার্নি কিন্তু শুরু হবে। পুরনো যে সাইকেল, পুরনো যে বোঝা, সেটা কিন্তু সে এন্ড করবে। যাদের ক্ষেত্রে থার্ড পার্টি আছে তাদের ক্ষেত্রে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটা অনেকটা এন্ড হবে, হয়ে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং শুরু হবে, তোমাদের সাথে একটা নিউ বিগিনিং শুরু হবে। খুব সুন্দর থাকবে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সম্পর্কটা কিন্তু খুব সুন্দর থাকতে চলেছে। এখানে যদি সিদ্ধান্তহীনতা ছিল, তোমার পার্সন বুঝতেই পারছিল না যে কোন দিকে তার যাওয়া উচিত, যদি তাকে ব্ল্যাক ম্যাজিকও করে রাখা হয়েছিল, সেখান থেকে কিন্তু সে তার হিলিং হবে, সে কিন্তু বুঝতে পারবে যে তার কোন দিকে যাওয়া উচিত এবং সে সেই দিকেই আসবে। সেই সাইকেলটাকে যে না বোঝার যে সাইকেলটা, বা তার উপরে যে সে খুব প্রেশারাইজড যেটা হচ্ছিল, যেখানে তার উপরে খুব প্রেশারাইজড হচ্ছিল, সেই সাইকেলটা কিন্তু সে এবার এন্ড করবে। সেই সাইকেলটা কিন্তু সে এবার এন্ড করবে বন্ধুরা। হ্যাঁ, বহু মানুষের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি যে আছে তাকে সে কোনোভাবেই ছাড়তে চাইছিল না, সে তোমাকেও রাখতে চেয়েছিল, থার্ড পার্টিকেও রাখতে চেয়েছিল, কোনোভাবেই কিন্তু থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে ছেড়ে তোমাদের কাছে আসতে চাইছিল না। কিন্তু দেখা যাচ্ছে কিছুটা সিদ্ধান্তহীনতা থাকলেও, এই সব যাদের থার্ড পার্টি রয়েছে, কিছুটা সিদ্ধান্তহীনতা থাকলেও ফাইনালি কিন্তু সে এবার ডিসিশান নিতে পারছে, সে এবার বুঝতে পারছে যে কোনো একটা সাইকেল এন্ড করে তবেই কিন্তু এদিকে আসতে হবে। তো সে কিন্তু সাইকেলটা এন্ড করছে, এতদিন যদি করছিল না তাহলে এবার এন্ড করছে, এবং এবার কিন্তু তোমাদেরকে চুজ করছে, প্রায়োরিটি তোমাদের দিকে দিচ্ছে 11 থেকে 20 মধ্যে, এবং ডেফিনেটলি কিন্তু একটা সুন্দর সম্পর্ক কিন্তু তৈরি করার চেষ্টা হবে। ইউনিভার্স কিন্তু একটা সুন্দর সম্পর্ক 11 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের প্রেমজ জীবনে দেখাচ্ছে। তোমাদের প্রেমজ জীবনে এই দুটো কার্ডই আমাকে এটাই বলছে, তোমাদের প্রেমজ সম্পর্কে ব্যালেন্স আসছে, এই সম্পর্কে একটা আশা আছে। যারা একেবারেই আশার আলো দেখতে পাচ্ছ না তাদের ক্ষেত্রে বলবো যে আশা আছে, এই সম্পর্কে হোপ আছে, আশা আছে, একদম এই সম্পর্কে আশা আছে, হোপ আছে। আর যারা একেবারে সিঙ্গেল দেখছো তাদের জন্য ডেফিনেটলি তোমাদের জীবনে একটা আনকন্ডিশনাল লাভ, একটা ভালোবাসা আসতে চলেছে। কিন্তু এবার আমি দেখে নেব 21 থেকে 30 তারিখ পর্যন্ত, 21 থেকে 30 তারিখ পর্যন্ত প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে। 21শে জুলাই থেকে 30শে জুলাই, 21শে জুলাই থেকে 30শে জুলাই পর্যন্ত কেমন থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন। 21শে জুলাই থেকে 30শে জুলাই, 21শে জুলাই থেকে থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আমাকে জানাও 21শে জুলাই থেকে 31শে জুলাই, 21শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে প্রেমজ জীবন।
প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও প্রেমজ জীবন, প্রেমজ জীবন 21 থেকে 31 জুলাই প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের, প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। একটা জোড়া পুরো কাপেল চলে এসছে, থ্যাংক ইউ প্রেমজ জীবন, প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে 21 থেকে 31 জুলাই কেমন কাটতে চলেছে প্রেমজ জীবন। দেখো আমি বললাম না তোমাদের একটা নতুন চার্ট, এখানে কারোর ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল দেখতে পাচ্ছি, কেউ এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখতে এসেছো কারোর ক্ষেত্রে। তোমার মানুষটি, আমি প্রথমেও বলেছিলাম, প্রথম যে 10 দিনে আমি বলেছিলাম যে তোমাদের জন্য লড়বে, তো এবারেও আমি দেখতে পাচ্ছি এই লাস্ট যে 11টা দিন জুলাই মাসের, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি এই মানুষটি কিন্তু লড়বে তোমার কাছে আসার জন্য। যা বাধা যা কিছু পাচ্ছিল সেখান থেকে সে লড়বে। কেন লড়বে সে ক্ল্যারিটি পেয়েছে। এই মানুষটি, তোমার মনের মানুষ, কোনো ক্ল্যারিটি পাবে এবং সেই ক্ল্যারিটি পাওয়ার জন্যই কিন্তু সে তোমার সাথে লড়বে। যে মানুষটা তোমার প্রতি বাউন্ডারি সেট করে রেখেছিল সেই মানুষটি কিন্তু লড়বে তোমার জন্য এবং তোমাকে এমপ্রেসের চোখে দেখবে। দেখো কিছু মানুষের ক্ষেত্রে তো এখানে যারা সিঙ্গেল আছো তাদের অবশ্যই এখানে কিন্তু বিবাহের জন্য কিন্তু সম্বন্ধের জন্য কিন্তু যোগাযোগ আসবে। যারা সিঙ্গেল দেখছো তাদের বিবাহের যোগাযোগ আসবে এবং ভীষণ ভালো যোগাযোগ আসবে। এবং যারা সম্পর্কে আছো, যারা দেখছো, তোমরা দুজনেই কিং এবং কুইনের এনার্জিতে থাকবে। কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, দেখো দুজনেই কিন্তু কাপেল চলে এসছে। তো অবশ্যই কিন্তু এই সম্পর্কটা সেকেন্ড 10 দিনে কিন্তু দেখাই গেছে যে সম্পর্কটার মধ্যে একটা নতুন শুরু হবে, নতুন বিগিনিং হবে। তো এই পুরো মাসটা কিন্তু, এই পুরো মাস মানে এই লাস্ট যে 11টা দিন কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আবারও সেই জোড়াটা কিন্তু বাঁধবে। সেই যে একটা পেয়ার, দেখো কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, একটা পেয়ার, সে পেয়ারটা কিন্তু আবারও তৈরি হবে। লং টার্ম কমিটমেন্ট কিন্তু আবারও দেওয়া হবে একে অপরকে। কিন্তু আবারও তোমরা ওই যে শুরুটা হয়েছিল, স্টার্ট হলো সেকেন্ড 10 দিনে, সেটা কিন্তু একটা পরিণতি লাভ করবে। সেকেন্ড 10 দিনে যে শুরুটা হবে সেটার কিন্তু থার্ড যে লাস্ট যে 11টা দিন মাসের, সেখানে কিন্তু সেটা পরিণতি পাবে। কারোর ক্ষেত্রে লং টার্ম কমিটমেন্ট তোমরা পাচ্ছ, একে অপরকে দেবে। আর কারোর ক্ষেত্রে এখানে বিবাহ হবে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে কিন্তু এখানে বিবাহ হবে। মাঝে একটা কথা বলবো যে তোমরা একে অপরের, এখন বর্তমানেও হতে পারে যে তোমরা না একে অপরের দিকে তাকিয়ে আছো, মানে তোমরা দুজনেই ওয়েট করে আছো যে এ আমাকে কন্ট্যাক্ট করবে আর ও বলছে ও আমাকে দুজনেই দুজনের দিকে ভাবছো যে ও কন্ট্যাক্ট করবে। তো এইরকম একটা ব্যাপার, দুজনেই কিন্তু দুজনের দিকে তাকিয়ে আছো বর্তমানে, হয়তো যে ও কন্ট্যাক্ট করুক। তো এভাবে তাকিয়ে থেকে তো কিছু হবে না, এখানেই ইউনিভার্স কিছু করবেন। মানে তোমাদের মধ্যে আবারও উনি কিছু করবেন। ওনার আশীর্বাদে, ইউনিভার্সের আশীর্বাদেই কিন্তু
এই সম্পর্কতে আবারও কিন্তু তোমরা এক হচ্ছ, আবারও কিন্তু তোমরা এক হচ্ছ, আবারও কিন্তু তোমরা এক হচ্ছ। আমি এটা একটু ক্ল্যারিফাই করবো, একটু ক্ল্যারিফাই করবো। এখানে তোমার মানুষটি যদি এখানে তোমার মানুষটি যদি থার্ড পার্টির কাছে তোমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল না, তো সেখান থেকে কিন্তু একটা সেখানে সম্পর্কটা শেষ করে, আমি আগেও বললাম এখানে আবারও বেরোলো, সেখানে সম্পর্কটা শেষ করে যদি তোমার পার্সন ম্যারিড হয়ে থাকে, না, তো আবারও বলছি যে সেটাও কিন্তু সম্পর্কটা শেষ করে তোমার দিকে আসার একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি। সেখানটা শেষ করে তোমার দিকে আসা, বা তোমাকে ছেড়ে অন্য কারোর জন্য যদি চলে গিয়েছিল, তো সেখানে সাইকেলটা শেষ করে তোমার দিকে আসা, তোমাকেই ম্যারেজ মেটেরিয়াল মনে করে তোমার দিকেই আবার আসা, আবার একটা সুন্দর হ্যাপি সম্পর্ক তৈরি করা কিন্তু এই লাস্ট 11টা দিনে দেখতে পাওয়া যাচ্ছে। কল মেসেজ তোমাদের মধ্যে হবে, প্রচুর কথা হবে, লাস্ট 11টা দিন তোমাদের মধ্যে প্রচুর কনভারসেশন হবে, প্রচুর কথা দেওয়া নেওয়া হবে, ঠিক আগের মতো যেরকম কথা হতো সেরকম প্রচুর কথা হবে, কিন্তু কনভারসেশন ভালো থাকবে, কল মেসেজ ভালো থাকবে। হ্যাঁ, তো মোটামুটি এই 30টা দিন কিছু কিছু প্রতিকূলতা মাঝে মাঝে অনুভব করলেও তোমাদের মধ্যে সম্পর্কটার কিন্তু আবারও একটা নতুন শুরু দেখতে পাচ্ছি। যাদের মধ্যে সম্পর্কটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, হয়তো থার্ড পার্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু সম্পর্কটা আবারও শুরু হবে, এটাই কিন্তু দেখতে পাচ্ছি। আবারও দেখতে পাচ্ছি সম্পর্কটা শুরু হবে, আবারও দেখতে পাচ্ছি সম্পর্কটা শুরু হবে। আমি আরেকটা ডেক থেকে একটা ওভারঅল দেখব, এটা না ওভারঅল দেখব যে ওভারঅল পুরো মাসটা কেমন থাকবে। আমি দুটো কার্ডের মাধ্যমে দেখব, দুটো কার্ড ওভারঅল পুরো মাসটা তোমাদের কেমন কাটতে চলেছে। আমি এটা অন্য আরেকটা দিক থেকে দেখব ওভারঅল কেমন থাকতে চলেছে তোমাদের এই মাসটা পুরোপুরি। আর একবার দেখাও ইউনিভার্স, আর একবার দেখাও যে এই গোটা মাসটা আমার ভিউয়ার্সদের, এই গোটা মাসটা আমার ভিউয়ার্সদের কেমন কাটতে চলেছে, এই গোটা মাসটা, আর এই গোটা মাসটা কেমন কাটতে চলেছে। এই গোটা মাসটা পপ আপ হয়ে এসছে, অবশ্যই নেব। আচ্ছা, আমি বলেছিলাম আমি দুটো কার্ডের মাধ্যমে দেখব। দেখো, আরেকটা ডেক থেকেও নিয়েছি। আমি বলেছিলাম তোমাদের পার্টনার ফিরে আসছে তোমাদের দিকে কাউকে ছেড়ে। দেখো, সে বর্তমানে যেখানে আছে সেখানে সে কিন্তু প্রচুর একাকিত্বে ভুগছে, সে প্রচুর একাকিত্বে ভুগছে, সে একদম স্যাড এবং অ্যালন আছে। এবং দেখো, এই মানুষটা যদি অতীতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তো এখন কিন্তু সে তার ভুলটা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে এবং তোমার দিকে কিন্তু আসবে, তোমার দিকে আসবে। এবং এটা ডিভাইন টাইমেই হচ্ছে, এখানে ভাগ্যের চাকা ঘুরছে, তোমাদের প্রেমজ জীবনের চাকা কিন্তু ঘুরতে চলেছে পজিটিভ দিকে। বন্ধুরা, তোমার মানুষটি তোমাকে যথেষ্ট মিস করেছে এবং তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে। সব থেকে বড় কথা তোমার মানুষটি এই মাসে তোমার গুরুত্বটা, তার জীবনে তোমার জায়গাটা বুঝতে পারবে, তার জীবনে তোমার কতটা গুরুত্ব ছিল। হয়তো সে রিয়েলাইজ করেনি অতীতে, কিন্তু সে করছে, এখনও করছে। এবং দেখো, এই কার্ডটি সে কিন্তু প্রচণ্ড মিসিং এনার্জি, খুবই মিস করবে এবং ডিভাইন টাইমেই কিন্তু আবার তোমরা এক হবে। এই মানুষটি তোমার দিকে আসছে, অবশ্যই এই মানুষটি তোমার দিকে ফিরবে। যদি ছেড়ে চলে গিয়েছিল অন্য কোনো মানুষের জন্য বা অন্য কোনো কিছুর জন্য, সে কিন্তু আবারও তোমার দিকে আসছে। ওভারঅল মাসটায় কিন্তু আবারও তোমাদের এক হওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আবারও দেখা যাচ্ছে। তো আমি এই ডেক থেকেও আরেকবার ওভারঅল নিয়ে নিলাম
ওভারঅলও কিন্তু দেখো সেই একই এনার্জি চলে এলো যে হ্যাঁ তোমাদেরকে খুব মিস করছে, বা তোমরা একে অপরকেও কিন্তু খুব মিস করতে পারো এই মাসটায়। খুব মিসিং এনার্জি, হয়তো কেউ এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, সেক্ষেত্রে কিন্তু দেখা করার এনার্জিও দেখতে পাওয়া যাচ্ছে। ট্রাভেল করে তোমার কাছে আসবে, যদি দূরে থাকে সে ট্রাভেল করে তোমার কাছে আসবে, সেরকমও এনার্জি কিন্তু দেখা গেছে। প্রথমেও এসছিল নাইট অফ সোর্স, সে কিন্তু প্রতিকূলতাকে ভেঙে তোমার দিকে আসছে, তো এখানেও কিন্তু সেটা দেখা গেল, ট্রাভেল করে তোমার দিকে আসছে। তো খুব ভালো এনার্জি। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও আর্কএঞ্জেল মাইকেলকে, অল অ্যাঞ্জেলসকে, ডিভাইনকে থ্যাংক ইউ জানিও। আমিও জানাচ্ছি স্পিরিট অ্যান্ড গাইডকে থ্যাংক ইউ জানিও। তো আজকের আমি আমার রিডিং এখানেই শেষ করছি, যে কেমন কাটবে তোমাদের এই জুলাই মাস। তো ভীষণ ভালো কাটতে চলেছে। তো এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো এবং তোমরা রিসিভিং মুডে থাকো। রিসিভিং মুডে না থাকলে ইউনিভার্স দিতে পারেন না, তো রিসিভিং মুডে থাকো। ওকে, টাটা।